গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 4 এপ্রিল, শনিবার। বাজে এখন এই সকাল 8টার মতো। তাতানের আজকে যোগা ক্লাস আছে, তো ও রেডি হয়ে নিয়েছে, এখন যোগা ক্লাসে যাবে। আর আমিও ঘরের মোটামুটি কিছুটা বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, জামাকাপড় পাল্টানো হয়ে গেছে। এখনও আমার চা খাওয়া হয়নি, ওটা পরে খাবো। তার আগে ও বেরিয়ে গেলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে অনেকগুলো জামাকাপড় রয়েছে, সেগুলো ভাঁজ করে জায়গা মতো রাখবো। এর আগের দিন চাদর টাদরগুলো সব কাচা হয়েছে, ওগুলো না রাখা হয়নি, একটু এদিক ওদিক করে সময় পাইনি। যাই হোক, তো সেগুলো আজকে অনেকগুলো জামাকাপড় ছিল, সব ভাঁজ করলাম, করে এই এখন জায়গা মতো রাখবো। আচ্ছা, তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করেছো ইনভার্টারের ব্যাপারটা, যে ইনভার্টারের যে ট্রলিটা কিনেছি সেটা ওয়াশিং মেশিনের মতো দেখতে, নিচের কভারটা কি আর ওপরে কি, ঠিক বুঝতে পারছো না। তো ইনভার্টারের মেশিন যেটা, সেটা তো ওপরে আছে, সেটা দেখতেই পাচ্ছ ছোটো বক্সের মতো। আর নিচে যে ট্রলিটা দিয়ে ঢাকা, তার ভেতরে না ব্যাটারিটা রয়েছে, যেটা বেশ ভালো ভারী। তো ওই ব্যাটারিটা ওপেন থাকলে দেখতে বাজে লাগে, তো সেই ব্যাটারিটাই ট্রলির ওপর রয়েছে। আর ওই ট্রলিটাই ওরকমভাবে বক্সের মতো করে সেট আর কি। যে কোনো চাকার ওপর রাখলে ওটা হবে না, দেখতে ভালো লাগবে না, খোলা ওপেন খুবই বাজে লাগবে দেখতে। এরকমভাবে সেট ট্রলি পাওয়া যায় কিনতে, যেটা ভেতরে রয়েছে ব্যাটারি, আর ওপরে তো মেশিনটা দেখতেই পাচ্ছ ওরকম থাকে। তাহলে একটু লুকিংটা ভালো লাগে দেখতে আর কি। তো আগের যেটা ছিল ওটা ভেঙে গেছে ট্রলিটা, আর প্রায় 7-8 বছর হয়েও গেছিলো অবশ্য। তো এই আবার নতুন লাগালাম, এই হচ্ছে ব্যাপার। তো চলো, ওখানে টুকটাক কাজকর্ম সেরে এখানে আবার কিছু বাসনপত্র জমে গেছিলো। বাসনপত্র বলতে বাসন তো আমি মাজি না, এই যে কাচের যদি কিছু থাকে, চায়ের কাপ, তারপর মিক্সির বাটি, এই কাচের ঢাকনা, ছাঁকনি, এই সবগুলো জিনিস ওকে মাজতে দিই না। এই যে ছোট্ট ফ্রাইং প্যান, এগুলো আমি মেজে ফেলি। বড় বড় যেগুলো বাসন বেরোয়, হাঁড়ি, কড়াই, থালা, বাটি, গ্লাস, ওই সবগুলো আমি মাজার জন্য রেখে দিই। এগুলো তুলে রাখলাম, এঁটো বাসনের গামলাটা। তো আবার অনেকক্ষণ বাদে এলাম, ততক্ষণ আমি আমার একটু কাজ করছিলাম। বাসন মাজা হয়ে গেছে, বাসন মাজা ঘর মোছা করে দিয়ে চলে গেছে। আর এই এখন আমি করছি রুটি। আটা এখন মাখলাম, আমরা তাতানের দুজনের মতোই অল্প একটু আটা মাখলাম সকালবেলা, কারণ অনেক দিন না রুটি খাই না। আর আমাদের তো কদিন ধরে রান্নাবান্নার তাল নমুনা দেখতেই পাচ্ছ। কোনো দিন দুপুরে করছি না, কোনো দিন রাতে করছি না। তোমাদের মধ্যে একজন কমেন্টও করেছো, তুমি তো রাতে প্রায় ম্যাক্সিমামে এটা সেটা দিয়ে চালিয়ে দিয়েছো, রান্না করোনি, তাই জন্যই গ্যাস সিলিন্ডারটা অনেক দিন গেল। সত্যিই তাই। প্রথম কথা, এই সিলিন্ডারটা হচ্ছে আমরা যে পুরী গেছিলাম, ওখানেও প্রায় অনেক দিন গ্যাস জ্বলেনি, ছিলাম না বাড়িতে। তার মধ্যেও আবার আমাদের সকালবেলা তো আমি রান্না বন্ধই হয়ে গেছে, এখন করিই না। আগে যেমন রেগুলার সকালে রান্না করতাম, এখন তো করিই না। প্লাস দুপুরে রাতে দুবেলায় আমাদের কোনো রকম এটা সেটা দিয়ে চালিয়েছি, রান্নাটা খুব একটা হয়নি, যার জন্যই গ্যাসটা এতদিন গেছে, নাহলে কী করে যাবে। তো চলো, অনেক দিন পর আজকে একটু সকালবেলা রান্না করলাম। আর এটা হচ্ছে রুটি করলাম। রুটিটা অনেক দিন খাওয়া হয় না, শুধু রুটিই করেছি, তরকারি কিছু করতে হবে না। কারণ আগের দিন যে তাতানের জন্য সয়াবিন করেছিলাম না, ও তো একা খেয়েছে, তো অনেকটাই ছিল। তো তাতানকে দিয়ে দিয়েছি খেতে, ওর খাওয়া হয়ে গেছে। এই এখন আমি নিলাম। ঝোলটা এত টেস্ট হয়েছে না, কি বলবো, সোয়াবিনের ঝোলে চুবিয়ে চুবিয়েই আবার রুটি খাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সেরে এবার আসবো হচ্ছে দুপুরের রান্না বান্নায়। এই এঁচোড়টা অনেক দিন আগে ইন্দ্র এনেছিল, কিন্তু করা হচ্ছিল না, কোনো কারণে সময় পাচ্ছিলাম না, কিংবা যাই হোক আজ করবো কাল করবো করে হচ্ছিল না। আজকে এঁচোড়টা ধরেছি, কেমন না নরম নরম লাগলো। আনলাম, কি জানি এঁচোড়টা কি নষ্ট হয়ে গেল না পেকে গেল। এই এঁচোড় যদি পেকে যায় তাহলে তো বেকার, নষ্ট, কাঁঠাল তো আর হবে না। কিন্তু যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই, এঁচোড়টা সত্যিই নষ্ট হয়ে গেছে, একদম নরম। এঁচোড় যেরকম একটু শক্ত টাইপের হয় সেটা নেই। আমি ছুরি দিয়ে নরম এত যে আমি কাটতেই পারছি না, এই দেখো কেমন যেন পচা পচা টাইপের হয়ে গেছে। তো এটা বেকার তেল মশলা দিয়ে গ্যাস পুড়িয়ে রান্না করে লাভ নেই, বেকার নষ্টই হয়ে যাবে। একটু কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু কিছু করার নেই। পুরো এঁচোড়টা না আমি ধরে ফেলে দিতে হলো, জানো তো, এত খারাপ লাগছিল। খেতে মোটামুটি আমরা ছোটো বড়ো সবাই খুব ভালোবাসি, তো এরকম জন্যই পাস্তা নিয়ে আসলাম। আর এটা হচ্ছে ডিসানোর পাস্তা, যেটা হচ্ছে সোর্স অফ প্রোটিন, জিরো কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট, ড্রুম হুইট সেমোলিনা পাস্তা, ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার অর প্রিজারভেটিভস। তো চলো, পাস্তা রান্না কিন্তু আমার এখানে হয়ে গেছে। তো এই ডিসানোর পাস্তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো। যেমন দেখতে সুন্দর, তেমনই কিন্তু খেতেও ভীষণ ভালো। এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হলো। আজকে একদম সিম্পল রান্না, আর সবজি ফাঁকা করেছি। ফ্রিজের সবজি ফাঁকা করতে গিয়ে যা যা করতে হয় তাই তাই করেছি, প্ল্যানিং ছাড়া। উচ্ছে ছিল অনেকগুলো, সেই উচ্ছেগুলোকে সবগুলো ভেজে ফেলেছি। তার সাথে আর কিছু দিইনি, আলু ঠালু দিলে আরও বেড়ে যেত। সবগুলোই উচ্ছে ভেজে ফেলেছি। বেগুনের কিছু টুকরা টাকরা ছিল, ঠিক আছে, অবশিষ্টাংশ, ওটাও নষ্ট হবে, তাই যা ছিল সবগুলো বেগুন ভেজে ফেলেছি।
আর একটা ছোট আম ছিল, কাঁচা আম, ওটা দিয়ে ডাল করে ফেলেছি। তো আপাতত ফ্রিজের সবজি সব ফাঁকা হয়েছে এই রান্না করে। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো, তোমার কি এমন কাঁচা থাকে যে এরকম 2-3 বার করে কাচতে হচ্ছে? আমিও তো রোজের নাইটি রোজ কাচি, তাও তো এত বেরোয় না। আমি বলতে পারবো না কেন আমার এত কাঁচা বেরোয়। রোজের নাইটি, রোজের জামা কাপড় আমার এগুলো সবারই, আমি কোনো জল ধোয়া করি না, আমি কাঁচা ধোয়াই মানে কেচেই নিই। কিন্তু তা সত্ত্বেও কী করে যে এত হয়ে যায়। তবে হ্যাঁ, এইবার যে হয়েছে এটা কারণ আছে, কারণ আমাদের বাড়িতে রঙের কাজ হয়েছে, তো তার জন্য এক্সট্রা অনেক জামা কাপড় বেরিয়েছে। মনে হচ্ছে কি না এটা ধুলো, ওটা ধুলো, এটা ধুলো, তো এই করে করে তারপর এক্সট্রা চাদর ছিল যেগুলো বিছানার উপর পেতেছি, তো এই করে করে না অনেক হয়ে গেছে। বাথরুম পরিষ্কার করে এই স্নান টান করে এলাম। আর এই নাইটিগুলো এবার বার করেছি। এগুলো তো গরমকালে পরি, এই স্লিভলেসগুলো, আর যেগুলো শীতকালে পরি সেগুলো এখন আর পরবো না। ওগুলো একটু মোটা মোটা নাইটি, ওগুলো শীতকালে পরি, তো পুরো শীতকালটা ওগুলো পরেছি। এইবার এইগুলো নামিয়েছি। এরকম কয়েকটা স্লিভলেস রয়েছে, এই দুপুরবেলা স্নান টান করার পর এগুলো পরি, একটু আরামে থাকা যায়। চলো, অনেকটা কাজ সারা হয়েছে। এবার বারান্দা ফাঁকা, জামা কাপড় তুলে ফেলেছি। যা রোদের তাপ না, মেললে খানিকক্ষণের মধ্যেই শুকিয়ে যাচ্ছে। তবে আজকে আমার এডিট হয়নি এখনও, যেহেতু এদিকের কাজে আটকে গেছি, প্লাস আজকে আমার একটা প্রমোশনের ভিডিও ছিল, সেটার পেছনেও সময় দিতে লেগেছে। তো এইসব করতে গিয়ে আজকে লেট, তো সরি চেয়ে নিচ্ছি। তো এই এখন ভিডিও এডিট করতে বসবো। এই যে চলে এসেছি এই ফ্ল্যাটে। ঘর বাড়ি পুরো পরিষ্কার হয়ে গেছে, চটি পরে ঢুকতে হতো। পুরো ঘর বাড়ি পূজাকে দিয়ে লাস্ট পরিষ্কার করিয়ে দিয়েছি, ও সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে। এই যে এগুলো পুরো মুছে টুছে পুরো কমপ্লিট। হ্যাঁ, এই স্লাইডিংগুলোও পরিষ্কার করে দিয়েছে একদম। বাবা কি কালো ছিল, পুরো চকচক করে দিয়েছে। হ্যাঁ, পুরো ঘর ঠর ঝাড় দিয়ে মুছে টুছে পরিষ্কার করে দিয়েছে। ভাল লাগছে এখন। এই যে এই সব স্লাইডিংগুলো সব নোংরা ছিল, কালোও ছিল, এখন পরিষ্কার হয়ে গেছে। সুইচ বোর্ডগুলো পরিষ্কার। এগুলো মোছেনি? হ্যাঁ, মোছেনি না, তাহলে নাকি পরে ধুলো হয়েছে? না না, কই কালো তো। না না, এই ধুলো এত ধুলো থাকে পরে। এগুলো মোছেনি, বলতে হবে একটু। এই দেখো, এই জায়গাটা মোছেনি, এই দেখো সব ধুলো। হ্যাঁ, এই জায়গাটা বলতে হবে একটু। ঠিক আছে। আর এই হচ্ছে গ্রিলের রং, এই কালার, দরজায় যেই কালার সেই কালার। আমাদের ওপরের গ্রিলের রংটা এরকম না, অনেকটু ডার্ক। এটা হচ্ছে দরজার কালারটা, দরজা গোল্ডেন ব্রাউন, আর আমাদের ওপরটা হচ্ছে ডার্ক ব্রাউন। এই যে ফ্রেমের কালার, গ্রিলের কালার, দরজার কালার সেম। চলো, রঙগুলো বেশ ভালোই হয়েছে। এই ঘরে এই কালার, এই ঘরে ব্লু, এই ঘরেও ব্লু। বাজে এখন প্রায় 8টা, এই 5 মিনিটের মতো বাকি আছে। তো এই রেডি হয়ে নিলাম। এই যে নতুন কুর্তিটা পরেছি, এই কুর্তিটা, এটা কুর্তি না, কোয়ার সেট, এখন অবধি পরিনি। ভীষণ সুন্দর, যেমন ভেবেছিলাম তেমনই। আমার না এরকম লাইট কালার পরতে খুব ভালো লাগে, বিশেষ করে গরমকালে তো আরও বেশি। তো পরেও কমফোর্টেবল, আর দেখতেও কিন্তু খুব সুন্দর। তার সাথে এই ব্যাগটা নিয়ে নিয়েছি, আর তার সাথে আরও একটা বড় ব্যাগ নিয়েছি। এই যে এই একটা ব্যাগ নিয়ে নিয়েছি, কারণ আজকে আমাদের রাত্রে থাকার প্ল্যান আছে। বছরেই একটা দিন করে 2 বছর ধরে থাকছি, গত বছরও ছিলাম, এই বছরও থাকবো। আজকে আমাদের বাপের বাড়ির পাড়ায়, মানে আমাদের বাড়িতে ওখানে একটা মানে 15 হাত কালীতলা আর কি, খুব জাগ্রত ঠাকুর, ওখানে বিশাল বড় করে পুজো হয়, মেলা হয়। তো আজকে পুজোটা হবে, মেলা তো থাকবেই আগামী 7-8 দিন 10 দিন যাই হোক, কিন্তু আজকে হচ্ছে পুজোটা। তো পুজোর দিন ভীষণ ওখানে মানে পুজো তো হয়ই, তারপর যা জমক হলো লোকজন, মানে ভীষণ মজা হয় ওইখানটা। তো এই পুজোর দিনটা আমি প্রত্যেক বছর যাই, কিন্তু সব সময় থাকি না। আগের বছরও থেকেছিলাম, এই বছরও থাকবো। এছাড়া তো বছরে আর কোনোদিন থাকতে পারি না। তো রেডি হয়ে নিয়েছি, ওদিকে তাতানো রেডি। তো চলো যাই, এখানে একদিনের জন্য, কালকেই চলে আসবো। একদিনের জন্য আমরা তাতানের একটু জামা কাপড় নিয়ে নিয়েছি। তো চলো এবার বেরোনো যাক। হ্যাঁ চলো, এটা বার করো, দাদাকে দে, ধরো একটা, দাদাকে দাও।
আমার তো বাড়িতে আছে। কি ডেট? ও ডেট ওখানে ঠিকই থাকে ওই দোকানে। ডেটকে দেখছি। ইনগ্রেডিয়েন্টস। হ্যাঁ, লস্যি তো আর কি ইনগ্রিডিয়েন্টস থাকবে না, এটা দিদুনকে দেয় তো বাকি দুটো। কি বাকি দুটো দিদুনকে বাকি দেয়। দুটো? পাখি না বাকি। এসছি বাড়িতে, এই জাস্ট ঢুকলাম, এখন বাজে 8:30। আর আজকে জুই আমার মামি ওদেরকেও আসতে বলেছে মা, তো ওদেরকে ফোন করলাম, জুইয়ের ডিউটি ছিল 10টা থেকে 7টা পর্যন্ত। তো এখন মেসেজ করলাম, ও বলছে রেডি হয়ে গেছি, মা আসছে, মানে মামি জুই একসাথে আসবে। তো তার আগে না আমি আর মা গিয়ে পুজোটা দিয়ে আসি। যদিও সারা রাত খোলা, কিন্তু বেশি রাত তো শুরু হয়ে গেল না, ওখানে দণ্ডি কাটা শুরু হয় তো ভাবছি তার আগে গিয়ে পুজোটা দিয়ে আসি। তো মামিরা তো এখনো আসেনি, তার আগে পুজোটা দিয়ে আসি, তারপর ওরা আসলে গল্প গুজব করতে পারবো। আমি আসার সময় তাতানকে দিয়ে সন্দেশ আনিয়ে নিয়েছি। আমি রেডি হচ্ছিলাম, ওকে বলেছি যা তুই সন্দেশটা গিয়ে নিয়ে আয়। ও সন্দেশ নিয়ে এসছে, আর মা এখানে ধূপকাঠি মোমবাতি সব কিছু আয়োজন রেডি করে রেখেছে। এখন গিয়ে আগে পুজোটা দিয়ে আসবো। এই যে বেরিয়ে পড়েছি, যাচ্ছি পুজো দিতে। জুই ফোন করেছিল, বললো জুইরাও পুজোর ওখানেই আছে, একবারে পুজো দেবে। হেভি ভিড়। আমার মা কোথায় গেল? এই যে মা সবার সন্দেশ নিয়ে লাইনে দাঁড়িয়েছে একা, আমরা দাঁড়াইনি। জুয়ের সন্দেশও রয়েছে। মোমবাতি আর ধূপকাঠি দিয়ে দিয়েছি। যা হাওয়া! আমাদের পুজো দেওয়া কমপ্লিট। খুব একটা আগে যেরকম লাইন পড়তো, এখন সেরকম লাইন অতটা পড়ে না। অনেকগুলো কাউন্টার থাকাতে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ভিড় আছে মারাত্মক। সবারই পুজো দেওয়া হয়ে গেছে। চলো, এসি চালিয়েছে, যখন গরমে ঘেমে চেমে এসছে, তারপর এসিটা বলছে বাহ 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 কি আরাম। কাঁপুনি লেগে গেছে, কিন্তু আমাদের ভালো লাগছে এসিটা। ওদের আবার ভালো লাগছে। এখানে দাদু নাতনি ফোনে খুব ব্যস্ত মিলে, আর এখানে ননদ ভাইয়ের বউ কথাতে ব্যস্ত। তুমি কিসে ব্যস্ত সেটা? আমি আমার বোনের সাথে কথাই বলছি। তোমাদের সাথেও ব্যস্ত। সবাই সবার মতো কাজে ব্যস্ত। একটু আগে চা খাওয়া হয়ে গেল, আর ভিডিও কিছু করা হয়নি। আচ্ছা এসো আবার তোমরা। আচ্ছা যেটা বললাম, তোর ছুটি থাকবে যেদিনকে মামা ও 3 জনের ছুটি থাকবে সেদিনকে যাবে কিন্তু, আর আমাকে 2 দিন আগে জানাবে। মা তো এমনি অ্যাভেলেবেল। হ্যাঁ সে তো বাচ্চার চাপ আছে। না তোর মামার আর তরুণের যখন একসাথে ছুটি হবে একসাথে যাবি। ওই ও যাবে না ওরকম করবি না, আমাকে 2 দিন আগে জানাবি। আগে তোরা যাবি তারপর আমি যাবো। না না না, তুই তাহলে পড়তেই পারবি না এই গরমে। না কবে দেবো তাহলে? আমি আবার কবে যাব? এইবার গেলে আমি গিফট দিয়ে দেবো। পুরী থেকে গিফট আনা এখনো দেওয়া হয়নি, তাহলে পড়তেই পারবি না। হ্যাঁ 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 পরে আমি যাব। হ্যাঁ আবার এসো এসো আবার। তাহলে যেটা বললাম মনে রাখবি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই হচ্ছে আজকে আমাদের ডিনার মেনু, পরোটা আর ঘুগনি। সবাই তাই খেয়েছে, মামি জুইও তাই খেয়েছে, আমাদেরও তাই এখনও করছে। মা আবার এখানে দই পেতেছিল, তো মামি জুই ওদেরকেও দিয়েছিল, আমাকেও একটু দিল। এখান থেকে অল্প একটু খাওয়া হয়েও গেছে। টক দই দিয়ে পেতেছে, কিন্তু টক লাগছে না জানো, মিষ্টি মিষ্টি। না মামি বললো যে টক লাগছে। ওটা কি অন্য দই ছিল? টক দই দিয়ে করেছি, টক দই দিয়ে করলে একটু টক লাগবে, কিন্তু আমি টকটা খুব একটা বুঝতে পারছি না। সবার মুখ তো সমান না, আমার মুখে টক না। আমার তো ভালোই লাগছে, ঘরে বসা দই। হ্যাঁ কালারটা সাদা হয়েছে, কিন্তু ঠিকই আছে। বাজে এখন রাত 1:14। এখানে ঘরে মশারি টানানো হয়ে গেছে, দাদার বিছানায় ঢুকে পড়েছে, শুয়েছিল আবার উঠে বসেছে। আমি এখনো হাত মুখ ধুইনি, নাইটি পরে নিয়েছি, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বিছানায় উঠবো। আর আমাদের আজকে সারা রাত এরকম মন্ত্র পড়বে, পুজো হবে সারা রাত, শুনতে পাচ্ছ? তো ভালো লাগে বেশ আজকের দিনটা। তো আজকে যেহেতু এখানেই আছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে রাত্রিটুকু এখানেই থাকবো। কাল সকাল থেকে এই বাড়ি থেকেই ব্লগ হবে। তবে হ্যাঁ কালকে আমি ব্লগ কখন দেবো বুঝতে পারছি না। এখানে থাকলে তো ওয়াইফাই নেই, আপলোড করতে পারবো না। সমস্ত কিছু রেডি করে রাখবো, রাত হলেও বাড়িতে গিয়ে আপলোড করবো ভিডিও, ইচ্ছা আছে। তো চলো
এই তো বেশ একটু আনন্দ আনন্দ লাগছে, লাগছে, কারণ রোজ তো বাড়িতেই থাকি, আজকে একটু এখানে থাকলাম, ভালো লাগছে, সকাল থেকে আরও বেশি ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা, ও সন্ধ্যেবেলা আবার মেলায় যাব, মেলা হয়ে তো বাড়ি যাবো। আমাকে অনেক কিছু কিনে দেবে না হ্যাঁ আসো, আমাকে একটা পুতুল কিনে দেবে। পুতুল, ও পুতুল কিনবে এখন। দেখো কিন্তু ছোটবেলাটা তো হারিয়ে যাচ্ছে, বলো 11-এ উঠে গেলাম। ওর ছোটবেলা হারিয়ে যাচ্ছে, 11-এ উঠে গেছে, বজায় রাখার জন্য তাই জন্য ছোটবেলাটাকে কিন্তু ধরে রাখার জন্য ও এখন পুতুল কিনবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা। রোজ তো আমাদের ওই বাড়ি থেকে ভিডিও শেষ করি, আজকে এইখান থেকে ভিডিও শেষ করলাম। টাটা।